হাই ফ্রেন্ড, এই বছরই তোমরা যারা বিটেকে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের মধ্যে অনেকের এমন প্রশ্ন আছে যে আমি অ্যাভারেজ স্টুডেন্ট, তো অ্যাভারেজ হওয়ার পরেও আমি কি ইন ফিউচারে বিটেকের মতো কোর্স চুজ করে, বিশেষ করে বিটেক ইন সিএসসি বা আইটি বা সিএসসি অন্য কোনো স্পেশালাইজেশন, এই টাইপের কোর্স চুজ করে ইন ফিউচারে ভালো কেরিয়ার করতে পারবো? এমন প্রশ্ন কিন্তু বেশ কিছু স্টুডেন্টের মধ্যে আছে। যদি তোমার মধ্যেও এই কোশ্চেন থাকে না, তাহলে আমি প্রথমেই এটা বলবো যে তুমি খুব সিরিয়াস স্টুডেন্ট, নিজের কেরিয়ারের বিষয়ে খুব সিরিয়াস, এবং এটা খুব গুড সাইন যে তুমি অলরেডি নিজেকে অ্যানালাইজ করেছো, নিজেকে অ্যাভারেজ হিসেবে আইডেন্টিফাই করেছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই আইডেন্টিফিকেশনটা করতে পারা মানেই কিন্তু তুমি যথেষ্ট নিজের বিষয়ে সিরিয়াস, কেরিয়ারের বিষয়ে সিরিয়াস, তো এটা খুব গুড সাইন। তো এরপরে আমি তোমাদের যেটা করতে বলবো যে নিজেকে এই প্রশ্নটা করো যে তুমি বিটেক করার জন্য কতটা রিয়েল প্যাশনেট। বিশেষ করে সিএসসি বা আইটি রিলেটেড কোনো কোর্স যদি চুজ করতে চাও, তাহলে কোডিং এর প্রতি তোমার সত্যি কতটা ইন্টারেস্ট আছে, ম্যাথ বা স্ট্যাটস এর প্রতি তোমার ভালোবাসা ছিল কিনা। দেখো, মার্কস ভালো এসছে কিনা আমি কিন্তু জানতে চাইছি না, মার্কস খারাপ আসতেই পারে, কিন্তু যদি তোমার ভালোবাসা থেকে থাকে যে আমার ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে বেশ ভালো লাগবে, স্ট্যাটিস্টিক্স এর বেশ কিছু সাবজেক্টের প্রতি আমার ইন্টারেস্ট ছিল, ওকে, এমনটা যদি হয় এবং ওই বিটেক সিএসসি করবো, এটা শুধু এই জন্য নয় যে একটা হাই স্যালারি দিয়ে চাকরি পাওয়া যায় আমি শুনেছি, বা আমার বেশ কিছু রিলেটিভকে আমি দেখেছি যারা খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে গেছে সিএসসি নিয়ে পড়ার পর, এই কারণেই আমি সিএসসি নিচ্ছি। শুধু এইটা যদি হয় তাহলে মুশকিল, কিন্তু যদি সত্যিই তুমি কোডিংকে ভালোবাসো, কোডিং রিলেটেড কেরিয়ার করতে চাও, ইন ফিউচারে কোডিংকে বেস করে কেরিয়ার করতে চাও এবং ম্যাথ ট্যাক্সের উপর ইন্টারেস্ট থাকে, তাহলে হ্যাঁ, অবশ্যই তুমি অ্যাভারেজ হয়েও ভালো কেরিয়ার করতে পারবে। কিন্তু তোমাকে এই কথাটাও বলে দিই যে অ্যাভারেজ এখন ছিলে, কিন্তু পরে কিন্তু থাকলে আর হবে না। তোমাকে কন্টিনিউয়াস নিজেকে বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্য পুশ করে যেতে হবে, এবং সেটা তখনই সম্ভব যদি তোমার পার্টিকুলার সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে। মাথায় রাখবে, ইন ফিউচারে না শুধু বিটেক নয়, মানে বিটেক ছাড়াও অন্যান্য যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স কোনো অ্যাভারেজ লেভেলে করে কিন্তু আর ভালো কিছু করা সম্ভব নয়। খুব ভালো করতে হবে যে ফিল্ডেই যাও, সে তুমি আর্টসের ফিল্ডে যদি যাও বা কমার্সের ফিল্ডে যদি যাও, ম্যানেজমেন্টের ফিল্ডে যাও, ওকে, অন্য যে কোনো ফিল্ডে যাও, তো আলটিমেটলি তোমাকে কিন্তু নিজের সেরাটা দিতে হবে এবং সেই ফিল্ডের সেরা হয়ে ওঠার চেষ্টা করতে হবে। তো অ্যাভারেজ হয়ে থাকলে আর হবে না, মানে অ্যাভারেজ ছিলে সেটা ঠিক আছে, কিন্তু ইন ফিউচারে তোমাকে কিন্তু বেস্ট হতে হবে, মানে অ্যাটলিস্ট তার জন্য ট্রাই করে যেতে হবে। এবং অন্য কারোর সঙ্গে কম্পিটিশন আমি করতে বলছি না, কম্পিটিশন অলওয়েজ নিজের সঙ্গে করবে। তোমার আগের দিনের সাথে আজকের তোমার কম্পিটিশন, প্রতিদিন নিজেকে একটু হলেও বেটার করে তুলতে হবে, আরো বেশি জানতে হবে, এক্সট্রা কোনো স্কিল ডেভেলপ করতে হবে, বা যে স্কিলটা অলরেডি বিল্ড করছো সেই স্কিলটাকে আরো বেটার করে তুলতে হবে। এবং প্রপার একটা রোড ম্যাপ যদি ফলো করো না, তাহলে তুমি যে কলেজেই অ্যাডমিশনের সুযোগ পাও, মাইন্ড ইট, আমি বারবার বলছি, ইভেন অনেক স্টুডেন্টকে এখনো আমি প্রশ্ন করতে শুনি যে স্যার অমুক কলেজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছি না, তো প্রাইভেট কলেজে কি আদৌ এই বিষয় নিয়ে পড়াশোনা করে লাভ হবে, চাকরি পাবো? চাকরি কলেজের উপর ডিপেন্ড করে না, অলরেডি ইন ফিউচারে আরো করবে না, সম্পূর্ণটাই ডিপেন্ড করবে তোমার শিক্ষার উপর, তোমার স্কিলের উপর, তুমি কতটা শিখেছো তার উপর। এবং সেটা যে কোনো কলেজ থেকে সম্ভব, বিশেষ করে সিএসসি বা আইটি রিলেটেড যে কোনো বিটেক ব্রাঞ্চ, সেইটা কিন্তু তোমরা বাড়িতে বসেই, মানে সেই বিটেক ব্রাঞ্চ রিলেটেড যে পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, সেই সব কিছুই তোমার বাড়ির কম্পিউটার ল্যাপটপেই সম্ভব। কিন্তু কলেজ তাও দরকার একটা ভ্যালিড ডিগ্রির জন্য, তো অবশ্যই একটি ভ্যালিড কলেজ সিলেক্ট করো। সেই কলেজের যে ডিগ্রিটা সেটা যেন লিগাল হয়, সেটা ফেক হলে মুশকিল, সেটা ফেক হলে অবশ্যই ইন ফিউচারে প্রবলেমে পড়ে যাবে। তো সেটা যেন ঠিক হয়, একটা ভ্যালিড কলেজে একটা ভ্যালিড ডিগ্রি, সেইটা করো, এবং সেই কলেজ থেকে কিছু হলেও সাহায্য পাবে। যতই সেটা থার্ড গ্রেড কলেজ হোক, মানে টায়ার 3, 4, 5, জানি না কোন লেভেল অব্দি কলেজ আছে, তো সেটা যে কলেজই হোক, সেটা যদি একটা জেনুইন কলেজ হয় অ্যাটলিভ, তাহলেও কিন্তু সেই কলেজ থেকে কিছুটা সাপোর্ট তোমরা পাবেই। সেই সাপোর্টকে কাজে লাগিয়ে নিজের এফোর্ট সেইটাকে দিয়ে তোমরা কিন্তু নিজেকে সেই লেভেলে জব রেডি করে তুলতে পারবে, যার মাধ্যমে তোমরা ওই 4 বছর পরে যদি কলেজ থেকে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, তোমরা ডাইরেক্ট যে ওয়াক ইন ইন্টারভিউ গুলো হয় তার মাধ্যম দিয়েই অনেক অনেক ভালো স্যালারি দিয়ে চাকরি পেয়ে যাবে, এবং ইন ফিউচারেও কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যাবে। মাথায় রাখবে, এখন আর সেই যুগ নেই যে তুমি একবার একটা তোমার গায়ে স্ট্যাম্প পড়ে গেছে যে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট, তো চিরকাল সেই অ্যাভারেজ পড়াশোনার জন্য তোমার এন্ট্রান্স এক্সামের রেজাল্টও ভালো হয়নি, যে কারণে অ্যাভারেজ কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছো, এবং তারপরে অ্যাভারেজই থেকে যাবে, ইন ফিউচারে চাকরির সুযোগ অ্যাভারেজ পাবে। একটা সময় কলেজের ওপরই নির্ভর করতো যে
একজন স্টুডেন্ট ইন ফিউচারে কতটা ভালো কেরিয়ার করতে পারবে, এটা একটা সময় অবধি ব্যাপারটা ছিল। কারণ তখন শেখার যে সুযোগটা সেটাও ভালো কলেজগুলোর মধ্যেই একমাত্র সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন সেই শেখার যে সুযোগটা সেটা শুধু অ্যাভারেজ নয়, মানে যে কোনো, মানে ইভেন ইন এলিজিবল যে সমস্ত স্টুডেন্ট, মানে ধরো ক্লাস 7-8 স্টুডেন্ট, সেও যদি আজকে মনে করে যে আমি কোনো পার্টিকুলার কোডিং রিলেটেড নলেজ নিতে চাই, স্কিল ডেভেলপ করতে চাই, যেটা কিনা অনেক গ্র্যাজুয়েট লেভেলেই একটা সময় শেখানো হতো, সেই শেখাটাও, সেই শিক্ষাটাও কিন্তু সেই স্টুডেন্ট যদি ইন্টারেস্ট থাকে তো বাড়িতে বসেই অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে শিখতে পারো। সো আমি তোমাদের বলবো অবশ্যই অ্যাভারেজ হয়ে ইন ফিউচারে তোমরা ভালো কেরিয়ার করতে পারো বিটেক নিয়ে, বিশেষ করে বিটেক সিএসি বা আইটি রিলেটেড কোর্স যদি চুজ করো। কিন্তু হ্যাঁ, ওই নিজেকে এই প্রশ্নটাও করে নেবে যে তুমি আদৌ এই কোর্স করার জন্য কতটা প্যাশনেট, এবং তুমি আদৌ তার জন্য যোগ্য কিনা। মানে যোগ্য মানে পরীক্ষার মাধ্যমে যে রেজাল্ট পেয়েছো তার মাধ্যমে যোগ্যতা শুধু আমি বলছি না, তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে বোঝার চেষ্টা করো যে তুমি যোগ্য কিনা, যে তোমার এই সাবজেক্টের উপর ইন্টারেস্ট আছে কিনা। দরকার হলে সেই যে কোর্স, মানে যে বিটেকের ব্রাঞ্চ দিতে চলেছো, সেই বিটেক ব্রাঞ্চের যে কমপ্লিট কোর্স মেটেরিয়াল সেগুলো আজকের যুগে অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল, সেইগুলো দেখো, সেইগুলো পড়ার চেষ্টা করো। সেই রিলেটেড বিভিন্ন লেকচার সেগুলোকে দেখো, অনলাইন যে লেকচারগুলো আছে দেখে বোঝার চেষ্টা করো যে হ্যাঁ এর উপর আমার ইন্টারেস্ট আছে কিনা, আমার ভালো লাগছে কিনা, আমি 4টে বছর এই নিয়ে লেগে থাকতে পারবো কিনা। যদি অ্যান্সার হয় ইয়েস, তাহলে অবশ্যই তুমি এই বিটেক করার পরে দুর্দান্ত স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারবে, যদিও এখন তুমি অ্যাভারেজ পাবে। কারণ এখন আর ওই পার্মানেন্ট ট্যাঙ্ক যে একজন অ্যাভারেজ মানে চিরকালই অ্যাভারেজ থাকবে, বা একজন ব্রিলিয়ান্ট মানে সে চিরকালই ব্রিলিয়ান্ট থাকবে, সেটাও নয়। একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকেও আমি দেখেছি খুব অ্যাভারেজ লেভেলের কেরিয়ার করতে ইন ফিউচারে, আবার খুব অ্যাভারেজ স্টুডেন্টকেও কিন্তু আমি এখন দেখি যারা এই গ্র্যাজুয়েশনের পরে, বিশেষ করে এই টাইপের প্রফেশনাল ডিগ্রি চুজ করার পরে, এবং আলটিমেটলি খুব সিরিয়াসলি 4টে বছর নিজেকে তৈরি করে, স্কিল ডেভেলপ করে, এবং ইন ফিউচারে খুব ভালো স্যালারি দিয়ে প্রেজেন্ট করবে। ওকে, যাই হোক, যদি এখনো এই বিষয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো বিটেকের ব্রাঞ্চ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, বা তোমার জন্য কোন ব্রাঞ্চটা আইডিয়াল হবে, এই সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।